স্কুল খুলতেই ফের ছুটির খবর। গরমের ছুটি কি আবারও আসছে? এ বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে? আদৌ আবারও গরমের ছুটি পড়বে কিনা, বিস্তারিত তথ্য চলে এসেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। বাংলা জুড়ে তীব্র দাবদাহের কারণে মাসখানেকের বেশি সময় ধরে চলা গ্রীষ্মকালীন ছুটি শেষে সবেমাত্র খুলেছে রাজ্যের স্কুলগুলো। গত 2রা জুন থেকে সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে পঠন পাঠন শুরু হয়েছে, কিন্তু এর মধ্যেই ফের গরমের ছুটি পড়ার জল্পনা শুরু হয়েছে। তাহলে কি ছাত্রছাত্রীরা আবারও ছুটি পেতে চলেছে, নাকি এটি নিছকই গুজব? শিক্ষা দপ্তরের তরফ থেকে কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে? জুন মাসের শুরুতেই স্কুল খুললেও অস্বস্তিকর গরমের কারণে আবারও ছুটি বাড়ার একটা ধারণা তৈরি হয়েছে। শিক্ষকরা মনে করছেন এতদিন স্কুল বন্ধ থাকায় সিলেবাস অনেকটাই পিছিয়ে গেছে। এরই মধ্যে ফের ছুটি পড়লে শিক্ষার্থীদের আরও সমস্যা হতে পারে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই গরমে কি আবারও ছুটি পড়বে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে অস্বস্তি আরও বাড়বে। এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকা নিয়ে কৌতূহল বাড়ছে। বাংলার আবহাওয়ার অস্বস্তি এখনও কাটেনি। দিনের বেলায় কড়া রোদ্দুর থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে। এর আগে অত্যাধিক গরমের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটির ঘোষণা করেছিলেন। এবারও তাপমাত্রার পারদ বাড়তে থাকায় অভিভাবক থেকে শিক্ষার্থীরা ভাবছেন শিক্ষা দপ্তর নতুন কোনো সিদ্ধান্ত নেবে কিনা। অতীতের অভিজ্ঞতা বলছে, যদি ফের গরম পড়ে তবে রাজ্য সরকার স্কুলে ছুটির নির্দেশ দিয়েছে, তবে এবারের ক্ষেত্রে কি হবে তা এখনো স্পষ্ট নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী 31শে মে পর্যন্ত গরমের ছুটি ছিল। 2রা জুন থেকে আবারও স্কুলগুলোতে পঠন পাঠন শুরু হয়েছে। তবে তাপমাত্রা যেভাবে বেড়ে চলেছে তাতে প্রাথমিক ও জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। অভিভাবকরা অনেকেই বলছেন আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ছুটি দেওয়া হোক, যদিও সরকার এ নিয়ে এখনো কোনো বিশেষ সিদ্ধান্ত নেয়নি। তীব্র দাবদাহের কথা মাথায় রেখে রাজ্যের বেশ কয়েকটি জেলা, যেমন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় বিশেষ নির্দেশিকা জারি হয়েছে। জানা গেছে 4 জুন থেকে 20 জুন পর্যন্ত এই সমস্ত জেলায় মর্নিং স্কুল চলবে, অর্থাৎ সকালে স্কুল চলবে। প্রতিদিন সকাল 6:30 থেকে ক্লাস শুরু হবে এবং সকাল 9টা পর্যন্ত ক্লাস চলবে। সংশ্লিষ্ট জেলাগুলির জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ পুরোপুরি ছুটি না পড়লেও এই জেলাগুলিতে সকালে ক্লাস চলবে। এখনো পর্যন্ত গরমের কারণে নতুন করে ছুটি পড়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বেশ কিছু জেলায় মর্নিং স্কুল শুরু হলেও রাজ্য সরকার সামগ্রিকভাবে ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। শিক্ষকরা বলছেন ছুটি পড়লে ফের সিলেবাস পিছিয়ে যাবে। এখন দেখা যাক এই পরিস্থিতিতে সরকার কি সিদ্ধান্ত নেয়। অন্যদিকে 16 জুলাই পর্যন্ত স্কুল বন্ধ থাকবে একটি রাজ্যে। অন্যান্য রাজ্যে যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায় জুনের শেষে স্কুল খুলবে। গুজরাট ও মহারাষ্ট্রে ইতিমধ্যে স্কুল খুলেছে। প্রতি বছর প্রায় 1 মাস ধরে থাকে গরমের ছুটি। তীব্র গরম থেকে বাচ্চাদের রক্ষা করতে নির্দিষ্ট কিছু দিন স্কুলের পঠন পাঠন বন্ধ রাখা হয়। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের সমস্ত রাজ্যেই পড়ে গরমের ছুটি, কোথাও মে মাসে অথবা কোথাও জুন মাসে। বাংলায় মে মাসে 9 তারিখ নাগাদ স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল। 2রা জুন থেকে খুলেছে স্কুলগুলো। বর্তমানে স্কুলে চলছে পঠন পাঠন। এবার রাজ্যে জারি হলো বিজ্ঞপ্তি। জানা যাচ্ছে 7 জুন থেকে 16 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল। রাজ্যের সকল স্কুলে শুরু হয়েছে ছুটি, যা চলবে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। সরকারি ও বেসরকারি সমস্ত স্কুলই বন্ধ থাকবে। আবার 17 জুলাই থেকে পুনরায় খুলবে সরকারি ও বেসরকারি সমস্ত স্কুল। এই ছুটি শুরু হয়েছে জম্মু কাশ্মীরে, এটি কিন্তু পশ্চিমবঙ্গের নয়। সেখানে 7 জুন থেকে গরমের ছুটি শুরু হয়েছে, যা চলবে 16 জুলাই পর্যন্ত। এদিকে উত্তরপ্রদেশে স্কুল খুলবে 30 জুন থেকে, রাজস্থানে স্কুল খুলবে 16 জুন থেকে, পাঞ্জাবে স্কুল খুলবে 30 জুন থেকে, হরিয়ানাতেও স্কুল খুলবে একই দিনে। মহারাষ্ট্রে 9 জুন থেকে স্কুল খুলছে, গুজরাটে স্কুল খুলে গিয়েছে 4 জুন থেকে, তেমনি দিল্লিতে স্কুল খোলার কথা 30 জুন থেকে। বাংলায় চলছে স্কুল, সমস্ত সরকারি স্কুল খুলে গিয়েছে 2 তারিখ থেকে। অনেকেই আশা করেছিলেন ছুটি বাড়বে, কিন্তু বাস্তবে তা বাড়েনি। তাছাড়া অন্যদিকে দাবদাহে পড়ছে কলকাতা থেকে জেলা। সূর্যের চোখ রাঙানিতে ঘরে টেকা দেয়, বাইরে প্রায় 40 ডিগ্রির গরম। টানা 1 মাস ছুটি থাকার পর স্কুলগুলি খুললেও পড়ুয়াদের উপস্থিতি ছিল অনেকটাই কম। ফের কি ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে? এ বিষয়ে নবান্নের তরফ থেকে কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে? জুন মাসের প্রথম সপ্তাহ চলছে, কিন্তু তার মধ্যেই খেলা শুরু হয়ে গিয়েছে বাংলার আবহাওয়ার। টানা কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এখন আবার গরমের চোখ রাঙানি শুরু হয়ে গিয়েছে, ফলে কালঘাম ছুটে গিয়েছে। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে গরমের পারদ 40 ডিগ্রি ছাড়িয়ে যাবে। এহেন পরিস্থিতিতে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পঠন পাঠন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরম বাড়লেই টানা ছুটির পরিবর্তে পরিস্থিতি বিবেচনা করে ছুটি দিক পর্ষদ, এমনই দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে ফের কি স্কুলগুলিতে ছুটি পড়ে যেতে পারে? নয়া সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করছে নবান্ন। প্রসঙ্গত, রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে 31শে মে পর্যন্ত গরমের ছুটি ছিল। 2রা জুন থেকে রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ফের পঠন পাঠন শুরু হয়েছে। 30শে এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হয়।
কিন্তু গরমের ছুটি পড়তেই বদলে যায় পরিস্থিতি। স্কুল ছুটি পড়ার কয়েকদিনের মধ্যেই আবহাওয়া বদলে যায়, শুরু হয় টানা বৃষ্টি, যার জেরে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমে যায়। কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে কম, তবে জুনের শুরুতেই বৃষ্টি কমে যাওয়ায় ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে হুড়মুড়িয়ে। এরই মধ্যে স্কুল খুলে যায়। এদিকে গরমের জেরে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, বুধবার থেকে জেলার সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিতে মর্নিং স্কুল হবে। প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে এও বলা হয়েছে 20 জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। সেক্ষেত্রে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির স্কুলগুলির জন্য নবান্ন বা শিক্ষা দপ্তর কি সিদ্ধান্ত নেয় সেটাই বর্তমানে দেখার বিষয়। তবে এখনো পর্যন্ত নবান্নের তরফ থেকে অথবা শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো কিছুই জানানো হয়নি। তবে মর্নিং স্কুল বিষয়ে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি জেলাকেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সব জেলায় কিন্তু মর্নিং স্কুল বর্তমানে করাচ্ছে, যা জারি থাকবে 20 তারিখ পর্যন্ত। এবং বাকি জেলাগুলির ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ধরনের নতুন নির্দেশিকা দেওয়া হয়নি, অথবা নতুন করে যে গরমের ছুটি পড়বে সে বিষয়ে কিন্তু কোনো ধরনের তথ্য এখনো পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে ফের যদি গরমের ছুটি দেওয়া হয় সেক্ষেত্রে শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করতে অসুবিধার সম্মুখীন হতে হবে, সে বিষয়ে অনেকাংশ কিন্তু মনে করছে। এ বিষয়ে কি নতুন সিদ্ধান্ত না হয় সে বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।